শুভ বিকাল বন্ধুরা, 5:30 বাজে। তো বরকে বললাম একটু চা বানাও তো খাই, গলাটা খুসখুস করছে। দুপুরে ভাত খেয়েছিলাম, এখন চা খাবো। বাইরে কিন্তু এখনো সূর্য আছে, মানে সন্ধ্যা হয়নি। এই দেখো, আর এক্ষুনি বেরিয়ে যাবে। ও আজকে সকালবেলা ঘুম থেকে উঠে চা খেয়ে বেরিয়ে গেছে। বাড়ি এসেছে 3:45। বাড়ি এসে খেয়ে দিয়ে স্নান করে সঙ্গে সঙ্গে বেরিয়ে যাচ্ছিল, শুয়ে পড়েছিল বলে ঘুমিয়ে পড়েছিল, আমি আর ডাকিনি। তাই এই 5:30টার সময় এখন বেরোবে। তাই বললাম চা খাও, ঘোর কেটে যাবে, কেক খেয়ে বেরোবে। আজকে সারাদিন টোটালি বাড়িয়েই থাকলো না, কালকেও বাড়ি ছিল না, কলকাতা গিয়েছিল। বলছি তাড়াতাড়ি চলে আসবে, দেখা যাক কখন আসে। রাতে রান্না বানাতে হবে, কালকে আমি প্রচুর ব্যস্ত থাকবো সারাদিন, রান্না করতে পারবো না। আজকে রাতে রান্না করে রাখবো। আজকে তো দুপুরে বিরিয়ানি খেলো, আমি সকালে খেয়েছিলাম, দুপুরে আর খাইনি। আর মারে বললাম দুপুরে ভালো লাগছে না, দুপুরে খাবার পাঠাও। চলো আবার যখন কোনো কিছু করব তখন সামনে আসবো। বড় বছর রান্না করতে হবে না, আমি আসি তারপর করবো দুজন মিলে, একা একা করার দরকার নেই। তাই হবে, চলো পরে আসছি। তো বন্ধুরা, আমি কিন্তু দোকান থেকে বাড়ি চলে এসেছি। আর বাড়ি থেকে আসার সময় মানুষ মা একটুর জন্য তরকারি পাঠিয়েছিল, তো সেটা টিফিন কৌটোতেই আছে। আর যে বিরিয়ানিটা একটু বেঁচে ছিল সেটা কিন্তু আমি এখন খাবো। আর মানুষের জন্য ভাত পাঠিয়েছে আর তরকারি পাঠিয়েছে, তো এইগুলো একটু রেডি করে দিই মানুষকে, তারপরে দেওয়ার পরে মানুষ খাবে। আর হাঁড়িতে কিন্তু অল্প ভাত ছিল, বুঝতে পারলে না, সরি, হাঁড়িতে বিরিয়ানি ছিল। আর ওই যে টিফিন কৌটোটা দেখছো ওটাতেই মানুষ মা ভাত দিয়েছে। মানুষ ফোন করেছিল যে আমার রান্না করতে কষ্ট হচ্ছে, তুমি একটু ভাত দিয়ে দাও, একটু তরকারি দিয়ে দাও, তাই দিয়েছে। এখানে আছে দেখো কুমড়ো চচ্চড়ি আর ভাত, আর তার সাথে আছে মাছের তরকারি, ঠিক আছে। যেহেতু বিরিয়ানি ছিল সেই কারণে কিন্তু মানু অল্প ভাতই দিতে বলেছিল, আর ওই ভাত খাবে আর আমি কিন্তু খাবো বিরিয়ানি। আর এই যে দেখো মাছের তরকারি, রুই মাছের একটা বড় দাগা দিয়েছে। আর চলো খেতে বসে পড়লাম। আর তার সাথে একটা কথা বলি, আমি কিন্তু বিরিয়ানিতে লঙ্কা ছাড়া খেতে পারি না, তো সেই কারণে প্রথমে 3টে লঙ্কা এনেছিলাম, কাঁচা লঙ্কা, তারপরে আবার 2টো নিয়ে আসলাম। তো বন্ধুরা, ভিডিওটা একটু গরমিল হয়ে যাচ্ছে। কালকে কিন্তু বিরিয়ানি খাওয়া অবধি আমাদের ছিল আগামীকালের রাত, মানে গতকালের রাত যেটা চলে গেছে। আর আজকে শুধুমাত্র তোমাদের সাথে মাছের তরকারি রান্না এটাই শেয়ার করব, ঠিক আছে। টোটাল হিসেব করে দেখতে গেলে 3 দিনের ভিডিও কিন্তু একটাতে দিয়ে দিচ্ছি। তার কারণ হচ্ছে আমাদের খুব শর্ট টাইমের মধ্যে 3টে দিন কভার করছি, কারণ এরপরে কিন্তু তোমরা ভালো ভিডিও পাবে, ঠিক আছে। কাল যে ভিডিও আসবে, পরশু যে ভিডিও আসবে, খুব ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা। আমাদের সাথে কিন্তু অবশ্যই চ্যানেলের সাথে থেকো, যেমন তোমরা সাপোর্ট করে আসছো এভাবেই করবে, ঠিক আছে। তো চলো, আজকে রান্নাটাও কিন্তু আমি করব। তো কড়াই দিয়ে নিলাম তেল, আর তেলাপিয়া মাছে দেখো লবণ হলুদ মাখিয়ে নিলাম। আগের দিন তো তেলাপিয়া মাছ, শোল মাছ, চিংড়ি মাছ এনেছিলাম, তোমরা সবাই জানো। আর ওখানে পটল আলু কিন্তু আমি কেটে নিয়েছি। আর মানু বলছিল যে হলুদ আর লবণটা একটু ভালো করে মাখিয়ে নাও, তার মধ্যে তেলটাও গরম হয়ে যাবে, তারপরে তুমি মাছটা ছেড়ো। তো যেটা বলছিলাম যে 3 দিনের ভিডিও একটার মধ্যে কভার করার একটাই কারণ, আমাদের কিন্তু খুব শর্ট টাইম হাতে। আর কাল থেকে কিন্তু দারুণ ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। তো চলো, আশা করি তেল গরম হয়ে গেছে, এবার মাছ ছাড়তে হবে। আর তার সাথে একটা কথা বলি, আমি যেহেতু সকালবেলা খুব সকালে ভিডিওটা এডিট করছি, মানে ভোরবেলা, তো সেই কারণে আমার গলাটা একটু চাপা হতে পারে, তোমরা একটু ভলিউমটা বাড়িয়ে শোনো অবশ্যই, ঠিক আছে। তো চলো, মাছগুলো কড়াই দিয়ে দিচ্ছি। যেহেতু ননস্টিকের কড়া, তলায় লাগার কোনো ভয়ই নেই, আর তেলটা ভালো করে গরম করেই নিয়েছিলাম। তো আজকে কিন্তু রান্নাটা পুরোটাই আমি করব। মানুকে বলেছি তুমি শুধু বলে বলে দাও, কারণ তোমার অসুস্থতার সময়ে আমার রান্না করাটা খুব জরুরি, সেই কারণেই কিন্তু রান্নাটা আরও ভালোভাবে শিখে নিচ্ছে। তো তোমাদের সাথে আর একটা কথা বলি, সেটা হচ্ছে একটু পরেই কিন্তু তোমরা দেখতে পাবে আমি বাসনপত্র সব কিছুই কিন্তু গুছিয়ে রেখেছি। তো বন্ধুরা, মানুকে যেটা খেতে দিচ্ছি এটা কিন্তু অরজিন প্লাস, এটা বেবির ওজন বাড়াতে সাহায্য করে, কারণ ডাক্তারবাবু এটা সাজেস্ট করেছিল। আর যেহেতু 3-4টে ছিল আমাদের কাছে, সেই কারণে এটা কিন্তু লাস্টে এসে মানুকে সবই খাইয়ে দিচ্ছি, ঠিক আছে। তো চলো আবার রান্নায় ফিরে যাব। তো বন্ধুরা দেখো, এখানে কিন্তু পটল আর আলুটা আমরা রান্না করছি, আর তারপরেই
কিছুক্ষণ পরে ওটা একটু ভাজা হয়ে গেলে তারপরে জল ঢেলে সিদ্ধ করা হবে। আর এদিকে যে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তরকারিটা জল ঢালার পরে সিদ্ধ হয়ে গেলেই কিন্তু মাছগুলো আমি তরকারিতে দিয়ে দেবো। তারপর কিছুক্ষণ ফুটিয়ে সেটা তুলতে হবে। তো এরকমটা মানুই আমাকে বলেছিল। আলুর একটা পুড়ে গেছে, পুড়ে মানে পুরো পুরো মতো হয়েছে, বুঝলে? এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। সকালবেলা থেকে ঘুম থেকে ওঠার পরে একদমে সমস্ত সব কাজকর্ম আমরা দুজন মিলে করছি, হাঁপিয়ে গেছি। এই সবে স্নান করে এসেই ক্যামেরাটা অন করলাম। এত কাজের চাপ ছিল যার জন্য সকাল থেকে ক্যামেরাটা যে অন করবো সেটা আর অন করা হয়নি। তো দেখো, সবার প্রথমে বিছানাটা একদম টান টান করে গুছিয়েছি, ঘরবাড়ি ঝাড় দেওয়া। তারপরে হচ্ছে এক গাদা প্রচুর প্রচুর বাসন ছিল, হাঁড়ি কড়াই, নর্মাল বাসন, চায়ের বাসন, মানে প্রচুর বাসন। কালকে মাজতে পারিনি, কালকে রান্নাবান্না করতে অনেক রাত হয়ে গিয়েছিল। তোমাদের সঙ্গে ফাইনাল লুকটাও দেখানো হয়নি, কেমন কী হয়েছিল না হয়েছিল। তো যাই হোক, এই যে তোমরা আমাকে জিজ্ঞেস করছো এখানে কি হয়েছে। এখানে হচ্ছে আমার, শুধু এখানে না, পুরো আমার খেতে পাচ্ছি না কিছু, পুরো গালের ভিতরে খেতে গেলেই জ্বালা করছে। আমার মনে হচ্ছে ভিটামিন B12 অভাবে যেটা হয় গালে ঘা টাইপের, ওইটাই হয়েছে। পুরো গলা টলা জ্বলে যাচ্ছে খেতে গেলে। ওই জন্য একদম হালকা পাতলা সিম্পল রান্নাবান্না হচ্ছে। তো রান্নার দিকটা আজকে আমার বরই সামলাচ্ছে, একদম সিম্পল রান্না, ওকে বললাম। তো চলো তোমাদের দেখাচ্ছি রান্নাঘরে এক গাদা বাসন। আমি বাসন মাজতে গিয়ে হাঁপিয়ে গেছি, এত বাসন এত বাসন। ও আর একটা কথা বলি, আজকে হচ্ছে আমাদের ফটোশ্যুট হবে, একটু পরেই আসবে আমাকে সাজাতে। তো তার জন্যই আরও বেশি তাড়াহুড়ো আর কি। তো 12:30টার সময় আসার কথা, 12:30 সবে বাজলো, হয়তো এক্ষুনি ঢুকে পড়বে। তো তার মধ্যেই আমি স্নানটা কমপ্লিট করে নিয়েছি, ঠিক আছে। তো এবার নোংরা বাসনপত্র রেখে তো মানে নিজে সাজবো, দেখি ঘর নোংরা তো কেমন লাগে। চাইলে আমি রেখেই দিতে পারতাম যে পরে মাজবো, থাক, কিন্তু হবে না। এই ফটোশ্যুট করার পরে না শরীরের এনার্জি থাকবে না যে রাতে আমি করব। তাই জন্য আমার কষ্ট হলেও আমি করে নিলাম। আর ওই নোংরা রেখে ও ঘরের ভেতরে নোংরা থাকবে আর নিজে সাজবো, কখনো হয় না। তো চলো তোমাদের দেখাই। তো এই দেখো, বেসিনে কিন্তু একটাও বাসন নেই, এখানেও একটাও বাসন নেই, সব মেজে রেখে দিয়েছি। এই নেতাগুলো সার্ফ জলে ডুবিয়ে রেখেছি। এই দেখো, এইসব বাসন মেজেছি, এইসব বাসন হাঁড়ি, প্রেশার কুকার সব ছিল। এই যে এগুলো সব, আরও অনেক। তো আজকে সিম্পল মেনু, এই যে ডাল সিদ্ধ বসিয়েছে, আর এই যে এখানে কিন্তু হাঁড়িতে ভাত অর্ধেক হয়ে আছে, ঠিক আছে। তোমার ফোন বাজছে মনে হচ্ছে, তো ভাতটা বসিয়ে দিতে হবে এবার। আর এই যে কেটেছে এখানে ঢেঁড়স, এই যে পটল, এগুলো ভাজা হবে। তো চলো হতে থাক। আর ঘর বাড়ি পরিষ্কারই আছে, ঠিক আছে, ঘর বাড়ি একদম পরিষ্কার। ওয়েদারটাও মোটামুটি ভালোই আছে। তো সাজাতে আসবে, দেখি কখন আসে। আমি একটু বসি, আমার খুব কষ্ট হচ্ছে, আমি একদম হাঁপিয়ে গিয়েছি। বেশি দিন নেই, তুই কাজ করছিস, ঠিক আছে, চলো টাটা, পরে আসছি। পুরো মেকআপ কমপ্লিট না হলে অন্যরকম লাগে। রান্না করেছো দেখাও আজকে তুমি। ভাত, আর তার সাথে আছে ভেন্ডি ভাজা, আর ওর নিচে আছে পটল ভাজা, আর এদিকে আছে ডাল। আমার কিন্তু সাজ কমপ্লিট হয়ে গেছে। আর এই পাপড় ভাজা, পটল ভাজার সাথে চাটনি আছে। বাবা এত কিছু রান্না করেছে আজকে আমার বর একা হাতে। আমি দেখিই, আমি তো সাজছিলাম। তো আমার কিন্তু সাজ কমপ্লিট হয়ে গেছে। আমি এখন দেখাইনি, তোমাদের সামনে আসেনি, একটু পরে আসছি। তো আমার বর এখন খাবে, খেয়ে দিয়ে তারপর স্নান করবে। আর এই দেখো, এখানে এই বাসনপত্র সব গোছানো হয়ে গেছে, র্যাকও ফাঁকা হয়ে গেছে। মেকআপ আর্টিস্টকেও আমরা খেতে দিয়েছি, দুপুর হয়ে গেছে যেহেতু, আমাদের চেনা জানা মেকআপ আর্টিস্ট, তাই তো। চাটনিটা বার করে। তো বন্ধুরা, আজকের ওয়েদারটা ভীষণ বাজে। আমরা ফটোশ্যুট করতে এসেছিলাম, কিন্তু পিছনের ব্যাক মানে ওয়েদার দেখছো, টানা 2 ঘন্টা বৃষ্টি হয়েছে, এমনকি এখনও গুড়ি 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 বৃষ্টি কিন্তু পড়ছে। তো কয়েকটা ফটো তুললাম, বেশি তোলা হলো না।
আমরা বাড়িতে চলে যাচ্ছি, বাড়িতে গিয়ে তারপর বাকিটা তুলবো। ওয়েদার এরম ওয়েদারে কি ফটো ভালো আসে? পুরো বাজে ওয়েদার, ঘোলা। চলো, ওয়েদার একদম বিচ্ছিরি না, একদম পুরো যেই টাইমে বের হব সেই টাইমে বৃষ্টি। চলো বাড়ি যাই। তো বন্ধুরা, শুভ সন্ধ্যা সবাইকে। আর দেখতে পাচ্ছ যে তোমাদের ঠিক স্ক্রিনে ফুটে উঠেছে এক সুন্দরী নারীর ফটো। ঠিক আছে, তোমরা যেন আবার নারী ভেবো না, নারী বলেছি। হ্যাঁ, তো দেখো সন্ধ্যাবেলা একটু চা করে এনেছি, আমাদের শুট কমপ্লিট, লাল পেরি। আমাদের শুট হয়ে গেছে। তোমাদের সঙ্গে দেখাতেই পারিনি কেমন সাজলাম না সাজলাম, এতটা ব্যস্ত, তার মধ্যে বৃষ্টি যাচ্ছে, তাই একটা ব্যাপার। বৃষ্টি যেই টাইমে বেরোবো সেই টাইমে টোটালি বৃষ্টি এসে একদম পুরো একাকার কাণ্ড করে দিয়েছে। এখনো বৃষ্টি হচ্ছে বাইরে, এখন সন্ধ্যায় কটা বাজে? 7:30। 7:10-15 হয়েছে। এখনো বৃষ্টি কন্টিনিউ হয়েছে। মাঝখানে একটুখানি বন্ধ হয়েছিল তাই বেরিয়েছিলাম, কিন্তু ঘোলাটে ওয়েদার, তাও ফটো তুলেছি। তারপর বাড়িতে আসলাম, বাড়িতে এসে ঘরে তোলা হলো কিছুটা। এবার আমাদের তো আরেকজন ক্যামেরাম্যান নেই যে আমাদের একটু ব্লগ করে দেবে, আমরা ফটো তুলছি, কেউ তো নেই জানো, তার জন্য কেউ আর ক্যামেরাও করতে পারিনি। আর আমরা দুজন যেহেতু ফটো তুলছিলাম তাই আর তোমাদের দেখাতেও পারিনি। তারপর ক্যামেরাম্যান চলে গেল, তারপর আমরা এখন এই চা নিয়ে বসলাম। খুব তাড়াতাড়ি চলে আসবে তোমাদের সামনে ফটো বা রিলস, যাই হোক আগে এডিট হবে তারপরে। ঠিক আছে, আজকে শুট কমপ্লিট হলো। তোমাদের সঙ্গে আসুক আগে হাতে পায়ে। আর আজকে ওয়েদার খারাপ বলে রিলস বানাতে পারিনি। হ্যাঁ, রিলস বানানোর ইচ্ছা ছিল, এবার দেখা যাক। আর হবে বলে মনে হয় না, কারণ আর একদম সময় নেই। আর তোমাদের সঙ্গে বলা হয়নি, ডাক্তারবাবু কিন্তু মানে ডাক্তার যে ম্যাডাম, বাবু না, এতদিন ডাক্তারবাবু বলেছে, ডাক্তারবাবু ম্যাডাম। তো যাই হোক শনিবার দিন যেতে বলেছিল, কিন্তু আবার ফোন করে আমাদেরকে বলেছে বৃহস্পতিবার দিন যেতে, মানে আজকে বুধবার আর কালকে আমরা যাব ডাক্তারের কাছে বৃহস্পতিবার। কালকে গিয়ে চেক আপ করাবো, লাস্ট চেক আপ মানে ওটির আগে। দেখা যাক কি হয়, জানি না কালকে ভর্তি নিয়ে নেবে কিনা, মনে হয় নেবে না, কারণ না নেওয়াই ভালো। আমার 37 সপ্তাহ পূর্ণ হবে এখন 1 সপ্তাহ পর। ওই তোমার 12 তারিখে ডেট দিয়েছে, ওই 12 তারিখে গিয়েই 37 সপ্তাহ পূর্ণ হবে। ওই দিনকেই 37 সপ্তাহ পূর্ণ হবে। তো আমি তো খুব এতে ছিলাম, মানে ভয় ছিলাম যে 37 সপ্তাহ পূর্ণ হবে, তো কারণ আমার অনেক রকম সিমটম দেখা যাচ্ছিল যেগুলো ডেলিভারি হয়ে যাওয়ার। তারপরে এমনি ভয়ের কিছু না, কিন্তু আমার মনে হচ্ছিল যেন, কারণ আমার শরীর খুব খারাপ হয়ে গিয়েছিল মাঝখানে। তো তারপরে 37 সপ্তাহটা পূর্ণ হলে আমি বাঁচি, আর একটা সপ্তাহ বাকি, আজকে বুধবার, সামনে বুধবার। তো হয়ে গেলে আমি পুরো নিশ্চিন্ত। 37 সপ্তাহ পূর্ণ হয়ে ডেলিভারি হয় ভালো। তোমাকে তো আজকে নায়িকার মতো লাগছে। কেমন হয়েছে সাজানোটা বলবে, যদিও সাজটা নষ্ট হয়ে গেছে, চুল টুল এলোমেলো হয়ে গেছে। যখন সেজেছিলাম না, তখন যদি তোমাদের সামনে আসতাম তখন বুঝতে পারতো আরো বেশি সুন্দর লাগতো। ঠিক আছে, চলো চাটা খেয়ে নিই, তারপরে আমি আবার যাব দোকানে। কারণ দেখো আমার কিন্তু কাজ অনবরত থেকেই যাচ্ছে, আমি না একটু পেন্ডিংয়ে পড়ে গেছি। প্রত্যেকটা মানুষের কাজ বলছে আজ না কাল, আজ না কাল। পর্যন্ত এরকমটা একটু হয়। তোমরা যারা আমাদের ভিডিও দেখো, তোমরা তো অনেকেই আমার ভিডিও দেখো, হচ্ছে না জানাও, সবাই দেখো। তো দেখো আমরা কিন্তু মানে সময় পাচ্ছি না, মানে আমরা কিন্তু বসে নেই। অনেকে হয়তো ভাবে যে বসে আছি, শুয়ে আছি, কিন্তু না, আমরা কিন্তু সেই সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে রাত্রে ঘুমাতে যাই সেই 2-3টের সময়। ভিডিও এডিটিং, আপলোড হতে চায় না, নেটের কি সমস্যা, তারপরে এটা ওটা সেটা সারাদিন, তারপর ওর দোকানের কাজ, বাড়ি এসে বাড়ির কাজ, আমাকে খেয়াল রাখা, আমার বাড়ির কাজ, আমার ভিডিওর কাজ, সারাক্ষণ এই নিয়ে। তো সেই জন্য ওর কাজের একটু গন্ডগোল হয়ে যাচ্ছে একদিন। বেবিটা হয়ে গেলে তারপর আবার ও ঠিকঠাক কাজ করতে পারবে। এই লাস্টের মুহূর্তটা তো সবসময় আমরা একটু ব্যস্ত হয়ে যাই, এইসব কাজকর্মগুলোও তো আমাদের করতে হবে, বলো। ঠিক আছে চলো। ভিডিওর কাজটাও তো আমাদের একটা কাজের মধ্যে পড়ে। আমি বাবাকে বলে দিয়েছি যে ওই বেবি হওয়ার পরে আমি শুধুমাত্র বিকেলবেলা করে দোকানে যাব, আর একটা এবার বেলা করে যেদিন বাড়ি কাজ থাকবো। থাকবে সেদিন দুবেলায় গেল, কিন্তু ও চেষ্টা করবে একবেলা যাওয়ার। কারণ আমাদের এই তখন আমি ধরো ভিডিওর কাজটা কতটুকু সময় দিতে পারবো জানি, ওকে তো সেই সময়টা দিতে হবে, কারণ ভিডিওটা আমাদের একটা বড় কাজ, তোমরা সবাই জানো। সত্যি তো কাজ, দেখো যে জিনিস আমরা পারিশ্রমিক পাই সেটাই হলো কাজ। আমাদের যাবতীয় সব, বেশিরভাগ সবকিছু কাজের সিস্টেম আলাদা হতে পারে, কেউ মাটি কেটে ইনকাম করছে, কেউ দেখো ল্যাপটপ ঘেটে ইনকাম করছে, আর আমাদের হচ্ছে এটাই কাজ। একদম এটাই আমাদের মেইন কাজ যেটা বলে। দোকানটাও অবশ্যই মেইন, কারণ দোকানটা থেকেও আমাদের অনেক কিছু, দোকানটাই অ্যাকচুয়ালি আমাদের ভিত, ঠিক আছে, তো কিন্তু দুটোই আমাদের কাজ। এবার কোনোটাই কম না, কোনোটাই বেশি না, তো এটাও আমাদেরকে দেখতে হবে। বেবি হয়ে যাওয়ার পরে এটাতে আমি কতটা সময় দিতে পারবো জানি না, ওকেও তো খেয়াল রাখতে হবে, তার জন্য ও একবেলা করে ওইটা সামলাবে আর একবেলা করে এইটা সামলাবে। ঠিক আছে।
তো এই হচ্ছে আমার লুক, এখন চেঞ্জ করে ফেলবো। ভাঙা লুক দেখো, মানে ভাঙা মেলা হয় না লাস্টের দিনে, আর ভাড়া মেলায় সবকিছু সস্তা পাওয়া যায়, ঠিক আছে। যাই হোক এই হচ্ছে আমার লুক। কেমন লাগে? এই ড্রেসটা আমি নিয়েছিলাম অনলাইন থেকে, তো ড্রেসটা কিন্তু খুব ভালোই এসেছে, আমার বেশ পছন্দই হয়েছে। আমি তো বুঝতেই পারছিলাম না, কারণ আমি এতটা মোটু হয়ে গেছি, এতটা মোটা হয়ে গেছি যে আমার কোনো ড্রেস আর গায়ে হচ্ছে না। তো আমি তো এমনি আগে থেকে হেলদি ছিলাম, কিন্তু তাও এতটা পরিমাণে হেলদি না এখন যতটা আমি হেলদি হয়েছি, বলো। কারণ তোমরা আমার আগের ভিডিওগুলো দেখবে, আমি তো আমি নিজেই দেখি যে আমার আগের ভিডিওগুলো কত সুন্দর। আমার আগের যে ছিল ভালো ছিল, আমি যেহেতু অনেকটা লম্বা, আমার যেহেতু অনেকটাই লম্বা, তো বেশি মোটাও না। মানু হচ্ছে বলি, মানুর হাইট হচ্ছে 5 ফুট 6 ইঞ্চি, 5.5 ফুট হাইট, হ্যাঁ। যাই হোক তাও অনেকটাই। তো তার জন্য যেখানে অনেক মেয়েদের 5 এর নিচে থাকে, 5 ফুটের। হ্যাঁ অনেকেই তো আমার থেকে লম্বা আছে, কিন্তু আমি যতটা লম্বা আমার মনে হয় আমি ঠিকঠাকই আছি। তো তার জন্য আমার কিন্তু বেশি রোগা হলেও ভালো লাগে না, বেশি মোটা হলেও ভালো লাগে না, মিডিয়াম যে ফিগারটা সেটাই ভালো লাগে। তো আমার আগে ওইটাই ছিল, তো ওটা আমার বেশ পারফেক্টই ছিল। কিন্তু এখন প্রেগন্যান্সিতে আমি প্রচুর মোটা হয়ে গেছি, কোনো ড্রেস গায়ে হয় না, তাই অনেক খুঁজে খুঁজে কিন্তু আমি এই ড্রেসটা নিয়েছিলাম। কেমন কেমন লাগিতেছে বলবে অবশ্যই। তো মেকআপটাও কিন্তু খুব সুন্দরই হয়েছিল, কিন্তু তো চলো, মানু এবার ভাঙা মেলায় গোল দেবে আর আমি যাচ্ছি দোকানে, ঠিক আছে। ও সারাদিন দোকানে যেতে পারি না, আজকে এখন যাবে। আর দুপুরে ও আজকে রান্না বান্না করেছে, রান্না বান্নাগুলো যে এত সুন্দর হয়েছে। আজকে প্রথমবার ও পুরো ফুল একা করেছে, মানে ভাতটা শুধু আমি, মানে ও ভাতটা বসিয়ে তুমি বসিয়ে না, আমি বসিয়েছি। আমি বসেছি, তুমি উপর দিয়েছো। হ্যাঁ আমি ভাতটা শুধু উপর দিয়ে দিয়েছি, ভাতটা আমি টাইম মতন দেখেছি। আর নইলে ওর ডাল ভাজা সব পুরো সম্পূর্ণ একা। আমি তো যেতেই পারিনি, কারণ আমি এখানে মেকআপ করছিলাম ওই টাইমে। তারপরেও লবণ টবণ পারফেক্ট হয়েছে, সবকিছু মানে আমি শুধু বলে দিয়েছিলাম কিভাবে কি করবা। আমাকে বলেছে ডাল কিভাবে ফোড়ন দেবো বলো, আর আমি বলেছি তুমি গোটা জিরে দেবে, তেজপাতা দেবে, শুকনো লঙ্কা দেবে। তো ওইভাবে ফোড়ন দিয়ে ও যে কিভাবে কি করেছে ওই জানি, কিন্তু খুব ভালো হয়েছিল খেতে, সত্যি কথা। তোমার কি গোপ উঠেছে? কেন ও আর কি বলার, আমার খুব অবস্থা খারাপ। যাই হোক ভাত খাবো, এই যে দুপুরের ভাত, এইগুলো দুজন ভাগ করে নিলাম। আর এখন গরম ভাত বানালাম, ধোঁয়া হচ্ছে দেখো, অল্প, একদমই খুবই অল্প। আর এই যে ওই বাড়ি থেকে খাবার পাঠিয়েছে মা, বলেছিলাম রান্না করে পাঠাও। ডিম আলুর ঝোল, আমি বলেছিলাম যে ডিম আলুর ঝোল করে পাঠাও, তো আমরা এখন খাবো। আমরা কটা ডিম দিয়েছি? 4টে। বসে পড়ো। আমার যেন কি সমস্যা হচ্ছে বন্ধুরা, জিভ টিপ গলা টলা সব মানে কেটে গেছে, মনে হচ্ছে ঘা হয়েছে, গাল টাল হা করতে পারছি না, খেতে পারছি না, এরকম করে গাল বন্ধ করে খাচ্ছি। ঠান্ডা ঠান্ডা জিনিস খেলে আরাম লাগছে, আর গরম টরম খেলে জ্বলে যাচ্ছে।